লাশ নিয়ে যাইবো না, আমি যাইবো না। লাশ তোমার কেন নেব? হিন্দু মানুষ লাশ নিব, মুসলমানের লাশ। আপনারা যদি আমার জোর করে নিতে চান, আমি আপনারা আমার লাশ নেবেন, তাও আমি যাইতে চাই না এখান থেকে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় প্রেম, বিয়ে ও পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে একাধিক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বিশেষ করে চাঁদপুর ও ভোলা সহ বিভিন্ন অঞ্চলে বিয়ের দাবিতে অনশন, প্রেমিকের বাড়িতে অবস্থান কিংবা প্রেমিক লাপাত্তা এমন শিরোনামগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চাঁদপুরে এক ৩৫ বছর বয়সী নারী প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়েতে অনীহা দেখানোয় ওই নারী এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হন। একই ধরনের আরেকটি ঘটনা ভোলায় ঘটে, যেখানে এক তরুণী তার প্রেমিকের ফার্মেসিতে অবস্থান নিয়ে অনশন করেন। দিনভর নাটকীয়তার পর স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। অন্যদিকে কিছু ঘটনায় সম্পর্কের জটিলতা আরও তীব্র রূপ নেয়। এক তরুণী প্রেমিকের বাড়িতে অনশন শুরু করার পর প্রেমিকের হঠাৎ লাপাত্তা হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এতে করে ওই তরুণীর নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়। এসব ঘটনার পাশাপাশি পারিবারিক সহিংসতার একটি গুরুতর অভিযোগও সামনে এসেছে, যেখানে এক বাবা তার অন্তঃসত্ত্বা মেয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলে জানা যায়। এ ধরনের ঘটনা সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের দাবি উঠছে। এছাড়া সামাজিকভাবে বিতর্কিত কিছু সম্পর্কের খবরও ভাইরাল হয়েছে, যেমন নানি নাতনির প্রেম, যা নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব খবরে অনেকগুলোই অতিরঞ্জিত বা যাচাইবিহীন হতে পারে, যা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। সমাজবিজ্ঞানীরা মনে করছেন, এসব ঘটনার পেছনে রয়েছে সামাজিক চাপ, পারিবারিক সম্মান রক্ষা, আর্থিক অনিশ্চয়তা এবং সম্পর্কের প্রতি দায়িত্ববোধের অভাব। অনেক ক্ষেত্রে নারীরা প্রতারণা বা প্রতিশ্রুতি ভঙ্গের শিকার হয়ে চরম পদক্ষেপ নিতে বাধ্য হন। আইনবিদদের মতে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, মানসিক নির্যাতন বা পরিত্যাগ এসব ক্ষেত্রে ভুক্তভোগীরা আইনি সহায়তা নিতে পারেন। একই সঙ্গে তারা সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান ও দায়বদ্ধতার উপর জোর দেন। সার্বিকভাবে এসব ঘটনা শুধু বিচ্ছিন্ন কোনো খবর নয়, বরং সমাজের পরিবর্তিত বাস্তবতা, সম্পর্কের টানাপোড়েন এবং আইনি সামাজিক কাঠামোর চ্যালেঞ্জকেই সামনে তুলে ধরছে। সচেতনতা, আইনের যথাযথ প্রয়োগ এবং পারিবারিক মূল্যবোধের উন্নয়নেই পারে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কমাতে। এসব বিষয় নিয়ে আপনার মতামত কি? আমরা বা আমাদের সমাজ এসব নিয়ে কি ভাবছি, অথবা প্রশাসনই বা এসব বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন? এতক্ষণ আমি সঙ্গে ছিলাম এসকে কল্পনা আক্তার। নতুন কোনো বিষয় নিয়ে পরবর্তীতে আবার আসব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।